বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও উদ্যোক্তা হলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর তিনি অবসরকালীন সঞ্চয় নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সাধারণত যেখানে বিনিয়োগ বিশেষজ্ঞরা মানুষকে অবসর জীবনের জন্য শুরুর দিন থেকে তহবিল করার পরামর্শ দেন, সেখানে মাস্ক বলছেন ভবিষ্যতের জন্য অতিরিক্ত চিন্তার প্রয়োজন নেই। মুনশটস উইথ পিটার ডায়মন্ডস পডকাস্টে মাস্ক জানান, দীর্ঘমেয়াদী অবসর পরিকল্পনা নিয়ে মানুষ অযথা ভয় পাচ্ছে। তার মতে বর্তমান প্রযুক্তিগত অগ্রগতি যদি একই গতিতে চলে, তাহলে অদূর ভবিষ্যতে যন্ত্র মানুষের তুলনায় অনেক বেশি উৎপাদনশীল হয়ে উঠবে। কাজ হবে দ্রুত, খরচ কমবে, দক্ষতা বাড়বে, আর তার ফলেই পৃথিবীতে অভাব বলে কিছু থাকবে না, এমনটাই মনে করেন তিনি। প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের অধিকারী এই ধনকুবেরের বক্তব্য, ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন প্রত্যেক মানুষ পর্যাপ্ত সম্পদ পাবে। তিনি তুলে ধরেন ইউনিভার্সাল বেসিক ইনকামের ধারণা, যেখানে সব আয়ের স্তরের মানুষের জন্য আরামদায়ক জীবনযাপন সম্ভব হবে। এর আগে বিজ্ঞানী রোমান ইয়ামপোলস্কিও এই একই কথা বলেছিলেন। মাস্কের দাবি, আগামী কয়েক বছরের মধ্যেই স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটবে। মানুষ আজ যা পাচ্ছে তার চেয়েও উন্নত চিকিৎসা সহজলভ্য হবে। পাশাপাশি কেউ কোনো কিছু শিখতে চাইলে তা অনায়াসে বিনামূল্যে শিখতে পারবেন যে কেউ। তবে তাঁর আশঙ্কাও কম নয়। মাস্কের মতে ভবিষ্যতের সবচেয়ে বড় সমস্যা আর্থিক নয়, বরং মানসিক। সবকিছু যদি সহজেই পাওয়া যায়, তাহলে মানুষের জীবনের উদ্দেশ্য কি হবে, সেই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে উঠবে। তিনি প্রশ্ন তুলেছেন, আপনি যা কিছু চান যদি সবই পেয়ে যান, তাহলে কি সত্যি সেই ভবিষ্যৎ আপনি চান? কারণ তখন কাজের অর্থটাই হারিয়ে যেতে পারে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।